চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রামদাস নামের এক জেলেকে মাথায় আঘাত করে সাগরে ফেলে দিয়েছেন বালু উত্তোলনকারীরা। একই সঙ্গে সোমবার তার ভাইকে অপহরণ করে নিয়ে যান তারা। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। কোস্টগার্ড পুলিশ সহ সংশ্লিষ্ট অভিযান চালিয়ে নোয়াখালী থেকে অপহৃত জেলেকে উদ্ধার করলেও নিখোঁজ জেলেকে উদ্ধার করা যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সীতাকুণ্ডের বারবকুণ্ড থেকে সোনাঝুরি পর্যন্ত সাগর উপকূলীয় এলাকায় অন্তত 10টি স্পটে দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের কোনো কঠোর পদক্ষেপ না থাকায় বালু উত্তোলনকারী সিন্ডিকেট প্রায় 6 মাস ধরে ব্যাপক হারে বালু উত্তোলন করতে থাকায় একদিকে জেলে সম্প্রদায়ের হাজার হাজার জাল কেটে নষ্ট হয়ে যায়, অন্যদিকে উপকূলের বালু সরে যাওয়ায় বেড়ি বাঁধ সহ বিভিন্ন বাড়িঘরে ধস নেমেছে। সে অতর্কিতভাবে আমাদেরকে গোলাগুলি শুরু করে দিয়েছে। ফার্স্ট টাইম আমাদের অশোকদার গায়ে গুলি লাগলো। সোমবার বারবকুণ্ড সাগর উপকূলে বালু উত্তোলনকালে বেশ কয়েকজন জেলের জাল ছিঁড়ে যায়। নিজেদের জাল ছেঁড়ার খবর পেয়ে নৌকা নিয়ে বালু তোলার এমবি নাবিল ফারহান নামক বালখেডে প্রতিবাদ করতে যান রামদাস ও লিটন দাস নামের দুই ভাই। তারা দুপুর 1টার দিকে বালু উত্তোলনকারীদের কাছে গিয়ে জাল ছেঁড়ার প্রতিবাদ করলে এ নিয়ে তর্ক বিতর্কের জেরে রামদাসের মাথায় আঘাত করে তাকে বালখেড থেকে সাগরে ফেলে দেয়। এ ঘটনা লিটন চিৎকার করতে করতে তার বাড়িতে ফোন করলে তাকে বালখেড সহ নোয়াখালীর দিকে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সাগরে গিয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত আরও 8 জনকে আটক করে নিয়ে যায়। বারবকুণ্ড জেলেপাড়ার বাসিন্দা প্রদীপ জলদাস ও রাজীব দাস জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। সোমবার আমাদের অনেক জাল নষ্ট করায় ক্ষতিগ্রস্ত রাম ও তার ভাই লিটন প্রতিবাদ করলে তারা রামকে মাথায় আঘাত করে তাকে সাগরে ফেলে দেয় এবং লিটনকে অপহরণ করে নিয়ে যায়। নিখোঁজ স্বামী রামকে খুঁজে পেতে 5 বছরের কন্যা সন্তান পল্লবী দাসকে নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্ত্রী কণিকা দাস। তিনি বলেন, আমার স্বামী অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মেরে সমুদ্রে ফেলে দেয়। এ ঘটনা লিটন চিৎকার করতে করতে তার বাড়িতে ফোন করলে তাকে বালখেড সহ নোয়াখালীর দিকে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সাগরে গিয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত আরও 8 জনকে আটক করে নিয়ে যায়। বারবকুণ্ড জেলেপাড়ার বাসিন্দা প্রদীপ জলদাস ও রাজীব দাস জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণ হওয়া জেলে লিটনের সঙ্গে কথা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।